আসসালামু আলাইকুম এসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি সাধারণ গণিতের পরিসংখ্যান অর্থাৎ ১৭তম অধ্যায়ের মধ্যক নির্ণয় নিয়ে আলোচনা করব। মধ্যক খুব একটা কঠিন টপিক না, এটা একদম সিম্পল। জাস্ট তুমি যদি পড়ো, আর যদি না পড়ো তোমার কাছে কঠিন মনে হবে, তুমি পারবা না। আর মধ্যকটা ৮-৯টা বোর্ডের ভিতরে ম্যাক্সিমাম বোর্ডগুলোতেই মধ্যক থাকে। তোমরা এই বছর ২০২৬ সালের গণিত পরীক্ষা অ্যানালাইসিস মাদ্রাসা বোর্ডে অথবা যে কোনো বোর্ডের প্রশ্ন অ্যানালাইসিস করলে তোমরা দেখবা যে মধ্যক আসছে। আর মধ্যকটা তুমি যদি নির্ণয় করে একদম শিখতে পারো একবার, জাস্ট মধ্যক আর তোমার ভুল হবে না। তোমাকে মধ্যকটা এমনভাবে শিখতে হবে যেন তুমি পরীক্ষা খাতায় লিখতে পারো। আজকে আমরা মধ্যক নির্ণয় করবো। আমি যে লিখেছি মধ্যক নির্ণয় করব, আগে তোমাদেরকে নির্ণয় করার আগে বলে দেই যে মধ্যক কাকে বলে। কোনো তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের যেই মানটি ওই তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনকে সমান দুটি অংশে ভাগ করে তাকে মধ্যক বলে। এটা আসে না, জাস্ট তুমি জেনে রাখো যে মধ্যক কাকে বলে। মধ্যক তিনভাবে নির্ণয় করা যায়, আর মধ্যক নির্ণয়ের সূত্রগুলা তোমাকে এখন লিখিয়ে দিব, বুঝিয়ে দিব। জাস্ট তুমি বসে বসে সঙ্গে সঙ্গে খাতায় নোট করবা, ঠিক আছে? মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে, জাস্ট ওইটা দিয়ে এমসিকিউ হয়, বাট ওইটা সৃজনশীলের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আর দুইটা আছে ওইটার থেকে এমসিকিউ হয়। টোটালি আমি যে তিনটা পড়াবো এমসিকিউ প্লাস সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, বাট একটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, বাকি দুইটা শুধু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট আর কোনটা কিসের জন্য ইম্পর্টেন্ট এখন তোমাকে দেখিয়ে দিব। আগে তোমাকে এমসিকিউগুলো দেখাই। তোমরা দেখবা যখন কোনো সংখ্যা দেওয়া থাকবে, একটা সংখ্যা মনে করো তোমার কয়েকটা উপাত্ত দেওয়া থাকে, হ্যাঁ কিছু উপাত্ত দেওয়া থাকে। আমি আগে উপাত্ত কিছু লিখছি, তোমরা একটু দেখো। ৫, ৪, ১০, এখানে ২, ৪, ৬, এখানে একটা বিজুল লিখলাম, ঠিক আছে? ১০। আমি একবার জোর লিখবো, একবার বিজুল লিখবো। এখানে তো আমি জোড়া মিলিয়েছি, এখন আমি একটা মুছে দিই, আমি ১০টা মুছে দিই। এখন কটা হয়েছে? ২, ৪, ৫। টোটালি সংখ্যা হয়েছে এখানে ৫টা। উপাত্ত সংখ্যা কয়টা? ৫টা। এগুলাকে আমরা কি ধরতে পারি? এন। এগুলো সবগুলো হচ্ছে কি? এন। এন সমান কত? 5। এন সমান 5। উপাত্ত সংখ্যা বিজোড়। উপাত্ত সংখ্যা যদি বিজোড় হয় তাহলে সূত্র একটা। উপাত্ত সংখ্যা বিজোড় হলে মধ্যক। সূত্র হচ্ছে n+1/2 তম পদ। এটা হচ্ছে সূত্র। এবার আপনি এই তথ্যগুলো দিয়ে যদি আপনি মধ্যক নির্ণয় করতে যান, কিভাবে করবেন? আগে দেখেন, মধ্যক নির্ণয় করার জন্য আপনার একটা নিয়ম আছে, ওই নিয়মটা ফলো করতে হবে। যেমন মধ্যকের যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলোকে আপনি আগে ছোট থেকে বড় ক্রমে সাজাবেন, মানে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে আপনাকে সাজিয়ে নেবেন। এগুলো আমি এই সাইডে করি, আর এদিকে এখানে থাকুক। ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে সবচেয়ে ছোট সংখ্যা কত? ৩। তাহলে আমরা সবচেয়ে দেখবেন মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সাজিয়ে কি হবে? প্রথমে 3, এরপরে হবে 4, এরপরে 4, এরপরে হবে 5, এরপরে 6, এরপরে হচ্ছে 8। টোটালি n সমান কত লিখবেন? n সমান 5, যা বিজোড়। এখন কি হবে? এখন আমরা মধ্যকের নির্ণয়ের জন্য আমরা যে সূত্রটা লিখিয়েছি, সূত্রটা আপনাদেরকে লিখে দিয়েছি, ওইখানে আমরা কি করবো? জাস্ট মানগুলা নিয়ে বসাবো। মানগুলা নিয়ে বসালে হয়ে যাবে। আমরা জাস্ট এখন মানগুলা নিয়ে বসাবো। এখানে মানগুলা আমরা এখন শুধু মানগুলো এখানে এনে বসাবো। এখানে আমরা n এর জায়গায় কত বসাবো? 5 বসাবো। যেখানে বসিয়ে আপনাদেরকে করিয়ে দিই, 5 + 1, 6/2। এখানে তম পদ থাকবে 6/2, 3। তাহলে উত্তর কত? 3 তম পদ। এখানে একটা ভুল হয়, ঠিক আছে? যারা উত্তর
3 মনে করতেছ? উত্তর 3 না, উত্তর 3তম পদ। উত্তর হচ্ছে 3তম পদ। এটা প্রথমতম পদ, দ্বিতীয়তম পদ, তৃতীয়তম পদ। উত্তর কত? আমি প্রশ্নটা তোমাদের উপরে ছেড়ে দিতাম প্রথমেই, কেন আমরা মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাবো? কোনটা কেন সাজাবো না? এটা সাজানোর প্রয়োজনটা কি? মূলত তমপদ বসানোর জন্যই আমরা তথ্যগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি এবং ওইখান থেকে মানের এখানে উত্তরে আমাদের প্রয়োজন এবং আমরা বসিয়েছি। ক্লিয়ার? এটা হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে, তোমরা কষ্ট করে এটা একটু তুলে নাও, এটা বিজোড়ের ক্ষেত্রে। এবার আমি তোমাদেরকে জোড়ের ক্ষেত্রে বুঝিয়ে দিব। এখানে যদি উপাত্ত সংখ্যা, আমি 10 কিন্তু প্রথমে লিখেছিলাম, মুছে দিয়েছি। হ্যাঁ, এই মানগুলো থাকুক, এইটাও থাকুক, আমরা মুছবো না। এখানে 4 আমরা পরিবর্তন করব না। হ্যাঁ, এখানে একটু পরিবর্তন করব, আর এখানে একটু আমরা এবার লিখবো জোর। এখানে আমরা একটু লিখে দিই, এগুলো এখন মুছে দিয়ে আপনাদেরকে। এখানে আমি বলছিলাম আরেকটা সংখ্যা যোগ করব 10, আমি কিন্তু প্রথমে 10টা মুছে দিয়েছিলাম। এখন n সমান সমান কত হয়েছে? 6। দেখেন 2 4 6, কত হয়েছে? 6টা। n সমান সমান 6, যা জোর। এখানে বসবে 10। আমরা কিন্তু সব ঠিক রেখেছি, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়েছি এবং শুধু বিজোড়ের জায়গায় এখন জোর হয়েছে। এবার আমরা সূত্র লিখব মধ্যক। আমরা মধ্যক নির্ণয়ের সূত্র যদি লিখি, মধ্যক n/2 তম পদ যোগ n ডিভাইডেড বাই 2 1 তম পদ ডিভাইডেড বাই 2। এখানে n এর জায়গায় বসবে কত? 6। মান বসিয়ে দেন, মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে 2। এখানে বসবে 6/2 তম পদ, তম পদ কিন্তু লিখতে হবে। আর এখানে 6/2 যোগ 1 তম পদ। এখানে হবে 3তম পদ, আর এখানে হবে 3 আর 1 যোগ করলে 4, এখানে 4তম পদ। বোঝারই বিষয়, নর্মাল। 3তম পদ আর 4তম পদ কত? 3তম পদ তো 4তম পদ তো 5 যোগ 6। আমরা ওইখান থেকে মান বসিয়েছি। জাস্ট এখন তোমাদের উচিত, তোমাদের করণীয় কি? এটাকে যোগ করবা 11 ডিভাইড বাই 2। উত্তর কত হবে জানো? 5.5। এইটা হচ্ছে টোটালি তোমার উত্তরটা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মধ্যক নির্ণয়ের, টোটালি মধ্যক নির্ণয়। আমরা কিন্তু জাস্ট সূত্রটা লিখেছি। তুমি যদি মধ্যক নির্ণয়ের সূত্রটা পারো, তুমি অঙ্ক পারবে, আর না হয় তুমি অঙ্ক পারবে না। তোমাকে এই সূত্রটা শিখতে হবে। তুমি যদি সূত্র পারো তাহলে তুমি অঙ্ক পারবে, যদি তুমি সূত্র না পারো তাহলে তুমি অঙ্ক পারবে না। ঠিক আছে? এটাও তোমরা কষ্ট করে তোলো না, মধ্যক নির্ণয়। আমরা এবার সৃজনশীল সিকিউর জন্য দিব, এগুলো এমসিকিউতে ইম্পর্টেন্ট। তোমরা হয়তো বা তুলে নিয়েছো, আমি মুছে দিই। তোমরা এগুলো অবশ্যই নোট করে রাখবা। ঠিক আছে? 2টা নিয়ম গেল, আমাদের লাস্ট একটা নিয়ম রয়েছে। আমি আগে সূত্রটা লিখে দিব, ওইটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এতক্ষণ যা পড়িয়েছি ওইগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তোমরা যদি ভালো করে মনোযোগ সহকারে পড়ো, বেশিক্ষণ লাগবে না, এটা কঠিন না। ঠিক আছে? মধ্যক, মধ্যক সমান সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে। টু 4 6 এগুলো একটা উপাত্ত, এগুলোর ক্ষেত্রে তুমি মধ্যক এভাবে নির্ণয় করতে পারবে না। যখন সারণী দেওয়া থাকবে, বক্স আকারে শ্রেণীব্যক্তি গণসংখ্যা দেওয়া থাকবে, শ্রেণীব্যক্তি গণসংখ্যা যেমন 21 থেকে 30, 30 31 থেকে 40, এরকম সারণীর ক্ষেত্রে গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা মধ্যক নির্ণয়ের।
আর তোমাকে এটাই পরীক্ষা দিবে, ঠিক আছে? এটা তোমাকে পরীক্ষা দিবে এবং এইটা দিয়ে আমি তোমাকে আজকে কমপ্লিটভাবে মধ্যক নির্ণয় শিখিয়ে দিব, ঠিক আছে? তোমরা এখন মধ্যক এগুলা কোনটা কি আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এল এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। n/2, n হচ্ছে মোট গণসংখ্যা, n মোট গণসংখ্যা। এফসিএন হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মনে রাখবা মধ্যক নির্ণয় করতে ক্রমযোজিত গণসংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। গণসংখ্যা এগুলো হচ্ছে সূত্রের ব্যাখ্যা। এগুলো তোমরা জানলে তোমরা সারণী থেকে মান বের করতে পারবা। এগুলো একটু তোমরা উঠিয়ে নাও। তাদেরকে অঙ্কটা কিভাবে করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটা সারণী আঁকছি, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিই। আমি ছকটা যেটা তোমাদের আঁকতে হবে পরীক্ষায়, আমি ওইটাই এঁকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে তোমার হবে শ্রেণীব্যক্তি, এই দিক দিয়ে হবে গণসংখ্যা, আর ওই দিক দিয়ে হবে ক্রমযোজিত গণসংখ্যা। তোমার দেওয়া থাকবে এইভাবে, শুধু শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা দেওয়া থাকবে। আমি ক্রমযোজিত গণসংখ্যার জন্য যেহেতু বোর্ডটা ছোট আমার, সেজন্য আমি তোমাকে এখানেই একটা সারণীর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে শ্রেণীব্যক্তি হবে, এখানে শ্রেণীব্যক্তি হবে, এখানে গণসংখ্যা হবে, এখানে হবে ক্রমযোজিত। আমি এখানে লিখব 31 থেকে শুরু করি, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70। এটা আমি আমার মতো করে বোঝানোর জন্য লিখতেছি আর কি। 71 থেকে 80, ঠিক আছে? তোমরা তোলো, আমি এটা আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা গণসংখ্যা দেই, ঠিক আছে? এখানে আমরা নিজেদের মতো করে দিচ্ছি, আমরা আর নিচে না যাই, ঠিক আছে? আমরা আর নিচে যাব না, এখানে আমরা থাকবো। এইটা তো আমরা উত্তর লেখার ছকটা দিয়েছি। প্রশ্নটা কিভাবে থাকবে? প্রশ্ন তোমার থাকবে এইভাবে, এইটা থাকবে প্রশ্ন, উপরে থাকবে শ্রেণীব্যক্তি, উপরে এখানে শ্রেণীব্যক্তি থাকবে, আর নিচে থাকবে গণসংখ্যা, 2, 4, 6, 8, নিচে গণসংখ্যা থাকবে। তো এইটাকে আমরা প্রশ্ন না লিখে আমরা উত্তরটা লেখানোর জন্য লিখতে হবে কিভাবে, আমরা ওইটাই প্রথমে তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা কিভাবে লিখবা আমি ওইটাই প্রথমে লিখিয়ে দিয়েছি। আর ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে লিখে, প্রথমে যেই মানটা আছে তোমরা এটাই এভাবে ডাইরেক্ট বসিয়ে দিবা এবং পরবর্তী এটার সাথে যোগ করবা। 7 আর 6 যোগ করলে কত? 13। এইভাবে বসবে, এইভাবে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করবা। তারপরে এটা যোগ করবা, এখানে হবে 7, এখানে হবে 2, এখানে এটা হবে 35 আর এটা হবে 40। তোমরা যোগ করলে দেখবা এটা যোগ করো, এটা যোগ করো, দেখো এটা যোগ করবা। এখানে আমি ক্রস দিই না, এটা যোগ করবা আর কি, ঠিক আছে? এখানে তোমরা যোগ করবা, আর এগুলো তোমরা যোগ করবা, ঠিক আছে? যোগ করলে কত আসে? n এগুলো আসে 40, ঠিক আছে? আমাকে বলছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। কি বলছে? মধ্যক শ্রেণীর নিম্নসীমা। মধ্যক শ্রেণী এটা থেকে কিভাবে বের করবো? এখানে বলছে n/2, আমরা জানি n/2, n/2, n এর মান কত? 40।
আমি বলছিলাম কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনকে, যেই মানটা ওই তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনকে সমান দুইটা ভাগে ভাগ করে। তাহলে মোট গণসংখ্যা যদি 40 হয়ে থাকে, তার দুই ভাগ করলে, 40কে দুইটা ভাগ করলে কত আসবে? সরি, মার্কারটা পড়ে গিয়েছে, 20। এর ভাগ দিলে কত আসবে? 20। তাহলে 20 গণসংখ্যা অবস্থিত কোন সারণীটার ভিতরে? দেখো তো, আমরা কিন্তু এখানে পাবো না, ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে গিয়ে পাবো। এখানে 6-এর ভিতরে কি 20 আছে? না। 13-এর ভিতরে 20 আছে? না। 27-এর ভিতরে কিন্তু 20 আছে। 20, 21, 22, 23, 24, 25, 26, 27, মানে 20 পের হয়ে 27 আসছে। তাহলে এইটার ভিতরে আমরা কি পাবো? মধ্যক পাবো 20। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? এটা মধ্যক শ্রেণী। তাহলে এমসিকিউ হতে পারে মধ্যক শ্রেণী নির্ণয় করো এই বক্সটা থেকে। তখন মধ্যক শ্রেণী হবে কত? 51 থেকে 60। আর মধ্যক শ্রেণী নিম্নসীমা আমি তোমাকে গত আগের ক্লাসটাতে বুঝেছিলাম যে প্রচুরক শ্রেণী নিম্নসীমা, প্রচুরক শ্রেণী নিম্নসীমা যেটা যেভাবে বার করতে হয় মধ্যক শ্রেণী নিম্নসীমা এটা। নিম্নসীমা হচ্ছে কত? 51। তাহলে এখানে এল হবে কত? 51। আমরা এখানে মানগুলো আগে লিখছি, আর ওইখানে শুধু আমরা সূত্রের টার্মটা বসিয়ে দিব। এন কত? এন হচ্ছে 40, এটা আমরা লিখেছি। n/2 হচ্ছে 20। এইচ কত? শ্রেণীব্যক্তি। আমি বলেছিলাম এটা থেকে এটা বিয়োগ গুণবা। 31 থেকে 40 গুণ 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 10। শ্রেণীব্যক্তি কত? এইচ সমান সমান 10। এফ এম হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা। আমরা জানি মধ্যক শ্রেণী এটা গণসংখ্যা কত? 14। তাহলে আমরা এফ এম পেয়ে গেছি। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর, সরি এখানে পূর্ববর্তী হবে, পূর্ববর্তী, এখানে মিস্টেক হয়েছে, পূর্ববর্তী শ্রেণী। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা? এটা। আর পূর্ববর্তী শ্রেণী কোনটা? এটা। এটা। তাহলে এটার ক্রমযোজিত গণসংখ্যা কত? 13। তাহলে এফসি হচ্ছে মধ্যক শ্রেণী হচ্ছে এটা, এটার পূর্ববর্তী শ্রেণী কত? এটা। তো এটার ক্রমযোজিত গণসংখ্যা কত? 13। এটা হচ্ছে মানগুলো। এখন আমরা এটা মুছে তোমাদেরকে জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিলে মধ্যক নির্ণয় হয়ে যাবে। ঠিক আছে, এখানে এল এর মান বসাও। এল এর মান হচ্ছে 51। আমরা এদিকে মানগুলো লিখে দিয়েছি, এখান থেকে এখানে জাস্ট এনে খালি আমরা শুধু বসাবো। n/2 হচ্ছে, আমরা সরাসরি বসিয়ে নেই, n/2 20। এফসি হচ্ছে, এফসি কত আমাদের? এফসি হচ্ছে 13। আমরা এখানে 13 লিখছি, আর এখানে ইনটু, এখানে 10। আর এফ এম এর মান হচ্ছে কত? 14। এফ এম এর মান হচ্ছে 14। দেখো এখানে হবে 51। 20 থেকে 13 গেলে কত থাকে? 7 ইন্টু 10/14। 51 যোগ 770 ডিভাইড বাই 14। এবার এইটাকে ক্যালকুলেশন করলে যা আসে উত্তর কি তা। আমাদের মধ্যক নির্ণয় কিন্তু শেষ, টোটালি আমাদের মধ্যক নির্ণয় শেষ। মধ্যক তোমাকে এমসিকিউ কিভাবে করতে বলতে পারে? জাস্ট এতটুকু মান বলতে, বার বের করতে বলবে এতটুকু, অথবা এতটুকু মান, এতটুকু দিয়ে বলবে h/fm। উপরে একটা সারণী দেওয়া থাকবে গণসংখ্যা নিবেশন, ওইখান থেকে h/fm এর মান বের করো, অথবা এল নির্ণয় করো, অথবা ক্রমযোজিত গণসংখ্যা কত বের করো। এইভাবে মূলত এমসিকিউ গুলো হয়। আর জাস্ট তোমরা মাথায় রাখবা সূত্রটা এবং সূত্রের ব্যাখ্যাটা, এতটুকু মাথায় রাখতে পারলে তোমার ইজিলি তুমি মধ্যক নির্ণয় করতে পারবা। এই ক্লাসটা যারা করবা তাদের মধ্যক আশা করি শেষ হয়ে যাবে। আর যদি তোমরা না করো তাহলে মিস করবা। অবশ্যই তুমি নিজে করবা, তোমার বন্ধু বান্ধব যারা আছে সহপাঠী তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিবা যেন তারাও দেখে। তোমরা বন্ধু একাডেমি থেকে নিত্য নতুন ভিডিও পেতে প্রতিনিয়ত বন্ধু একাডেমির পাশে থাকবা। আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।